বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো মুখের স্বাদ নষ্ট হলে হোমিও ওষুধ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের মুখের স্বাদ নষ্ট হওয়ার কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের পরিপাকতন্ত্রে হজম গোলযোগের যদি কোনো ত্রুটি হয়, কিংবা আমরা যদি অপরিমিত আহার করি, কিংবা শারীরিক পরিশ্রম না করি, অলসভাবে দিন কাটাই এবং কঠিন রোগের ভোগের পরেও আমাদের মাঝে এই মুখের রুচি স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পেটে প্রচুর ক্ষুধা আছে, কোনো কিছু খাইতে মন চায় না। এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইরেস্টিস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে অনেক কিছু খাইতে ইচ্ছে হয়, কিন্তু সামনে খাবার এলে খাইতে মন চায় না এবং বমি ভাব থাকে। এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা কলসিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে পেটে অনেক ক্ষুধা আছে কিন্তু খাইতে ইচ্ছে মন চায় না এবং শরীর দুর্বলতা লাগে। এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো জেনসিয়ানা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা এই মুখের স্বাদ ফিরে আসার জন্য আমরা হোমিওপ্যাথিক যে উত্তমরূপে যে ওষুধটি ব্যবহৃত হয় সেটা হলো আলফালফা মাদার। এই আলফালফা মাদার ওষুধ সেবনের ফলে আমাদের হজম গোলযোগের যে ত্রুটি থাকলে তা আস্তে আস্তে দূর হয়ে যায় এবং আমাদের মধ্যে সুস্থবোধ ফিরে আসে। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি, ক্যালকিয়া ফল 6 4টি করে বড়ি আমরা চিবিয়ে হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে মুখের স্বাদ সেটা আস্তে আস্তে ফিরে আসবে এবং সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।